সাহস? তুই আমার মায়ের গ্রাম থেকে ভাইগে যেতেছস? কি ভাবছস এই গ্রামে একটা পিঁপড়াও আমার অনুমতি ছাড়া লড়ে না? বাবা বাবা শিমুলের কোনো দোষ নেই। আমি শিমুলের ভালোবাসি। আমি জানি তুমি আমার আর শিমুলের ভালোবাসা কোনোদিনও মাইনা নিবে না। এর লেগা আমি ওরে নিয়ে পালাই যেতে চাইছিলাম। আমার ভাবতে লজ্জা লাগতেছে। তুই আমার মাইয়ার হইয়া কেমনে পারলি এই কাজটা করতে? আমার মনটা চেতেছে, গলা টিপটা আমি মাইরা ফেলি। তুমি তো আমার মারতে পারবে না বাবা, কারণ আমার কাছে তো কোনো কিছু নাই। আমার সব কিছু তো শিমুলের কাছে। তাহলে তাহলে এখন ওরে মাইরা ফেলবো, শিমুলটা আমি মাইরা ফেলুম। তুমি শিমুলেও মারতে পারবে না বাবা, কারণ শিমুলের সব কিছু আমার কাছে। আমার মাথা করুন হয়ে গেছে। আমি আমি তোকে দুজন দিয়ে মাইরা ফেলুম। আমাদের দুজনের কাউকে আপনি মারতে পারবেন না, কারণ আমরা দুজন কাজী অফিস থেকে বিয়ে করে আসছি, আর যাওয়ার আগে থানায় আপনার নামে চিঠি করে আসছি, যেন আমাদের দুজনের কাউকে আপনি কিছু না করতে পারেন। আরে তুই এটা কি করলি? আমি তোর বাপ, একটা বার এই জিনিসটা ভাবলি না? তুই মাইয়া হইয়া এই বাপের বিরুদ্ধে থানায় গিয়ে জিডি করে এসেছ। আমি ভুল করছি। 20টা বছর আগে তোর মা সব মেরে গেছে। আমার আত্মীয় স্বজন এলাকার লোকজন সবাই কষে বিয়ে করতে, আমি বিয়ে করি না। কেন করি না জানো? করি না তোর জন্য। সবসময় ভাবছি ওই মানুষটা আইসা যদি আমার মায়েরা যদি নিজের মায়া মনে না করে, যদি ভালো না বাসে, অত্যাচার করে, আর তুই আমার মাইয়া হইয়া আমার বিরুদ্ধে থানায় জিডি করে এসো। বাবা বাবা তুমি আমার মাফ করে দাও। আমি তোমার কষ্ট দিতে চাই নাই। আমি শিমুলের ভালোবাসি বাবা, আমি ওরে ছাড়া বাঁচবো না। এর লেগে আমি শিমুলের বিয়ে করে ফেলছি। বাবা আমি তোমার কষ্ট দিতে চাই নাই। তুমি আমগো উপর কোনো রাগ রাখো না, তুমি আমগো দুজনের মাইনা নাও। আমি তো করে মাফ করতে পারি, আমি তো করে মাইনাও নিতে পারি, তবে একটা শর্ত। আমার শর্তটা যদি তোরা মানুষ, তাইলে আমি তো করে গ্রহণ করবো। কি শর্ত বাবা? তুমি যে শর্ত কইবা আমরা দুজনে মানতে রাজি আছি। যতদিন পর্যন্ত আমার মনের মধ্যে জিদ রাগটা থাকবো, ততদিন পর্যন্ত আমি ওরা জামাই হিসেবে মানতে পারুম না। আস্তে আস্তে যখন আমার জিদটা কমে যাবে, তখন আমি মানব। তবে একটা কথা, এতদিন তোরা দুজন আমার বাড়িতে থাকবি, তুই থাকবি তোর রুমে, আর ও থাকবে আমার সাথে। এখন শর্তে কি রাজি আছোস? ঠিক আছে বাবা, তুমি যেটা কইবা আমরা সেটা মাইনা নেব। তারপরও তুমি আমগরে মাইনা নাও। তুমি যদি আমগরে মাইনা নাও, তাহলে আমরা দুজন একসাথে সুন্দর করে সংসার করতে পারবো। ঠিক আছে, চল আমার সাথে। আয়, তোমরা আসো, চল। চাচা, ও চাচা, চাচা, ও চাচা। আরে রানা, তুমি হঠাৎ করে রাতের বেলা আমার বাড়িতে? চাচা আপনি কি করতেছেন? আমি এমন না মানে। আচ্ছা চাচা, আপনার কথা দিছিলেন আপনার মাইয়ার লগে আমার বিয়া দিবেন। দেখেন আপনার মাইয়া এটা কি করলো? কত স্বপ্ন দেখছিলাম আমি ওরে নিহা। ওর সাথে আমার সংসার হইব, ওর আমি বিয়া করুম, 2 দিন পর বাচ্চা কাছে হইব, আপনি নানা হইবেন। আমার সব স্বপ্ন ভাঙ্গা দিল আপনার মাইয়া। আরে বাবারে, এই যে আমার কি করার আছে? আমি তো আর আমার মাইয়ের বিয়া দেয় নাই, ওরা নিজেরা বিয়া করে ফেলছে। আচ্ছা চাচা, আপনার মায়ে নাই ভুল করছে, কিন্তু আপনি যাই না হুইনা কেন করে ঘরে তুললেন? বাবারে, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি তো নিজে বিয়ে দেই না, ওরা নিজেরা বিয়ে করে ফেলছে। এখন তুমি আমার একটা কথা কত, আমি যদি মাইনা না নিতাম, আমি যদি এর ঘর জামাই না বানাইতাম, তাইলে হয়তো কি বিষয়টা এলাকার মধ্যে জানাজানি হয়ে গেলে লোকজন আমার খারাপ বলতো, মন্দ বলতো, সমাজের মধ্যে আমার একটা সম্মান আছে না?
দেখেন আমি এত কিছু বুঝি না, আপনি কি করবেন করেন। আমার আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করো না। আমি তোমার কথা দিতেছি, আগামী 7 দিনের মধ্যে ওই ফকিনির বাচ্চারে পাছার মধ্যে লাত্তি মেরে বাড়ি করে দেবো। এরপর আমার মাইয়ারে তোমার হাতে আমি তুলে দিব। আব্বাজান আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। না কইতেছি যাও। আমার ভাবছে এ ধরনের মানুষ, আমার ভাবছে তোমার আমার বিয়েটা মাইনা নিব, এটা আমি কল্পনাও করতে পারি নাই। যাই হোক, আব্বা তো ভালোই ভালোই আমার সম্পর্ক মাইনে লইছে। এখন না তুমি আব্বার লোক বেশি কথা কইবা না, হ্যাঁ? একদম চুপচাপ থাকবা। যদি দেখা হয় তাহলে একটা সালাম দিবা, পারলে পায়ে ধরে সালাম করবা, তারপর বেশি কথা কইবা না। আস্তে আস্তে দেখবা তুমি আর আমি আব্বার মন জয় করে নিব। তুমি যাই বলো, আমার কেমন যেন সন্দেহ মনে হইতেছে। কারণ তোমার বাপরে আমি ছোটবেলা থেকেই চিনি। তোমার বাপ তো এই ধরনের লোক না। তোমার বাপে যে ধরনের লোক, সে তো সহজে আমাদের সম্পর্ক মাইনে নেওয়ার কথাই না। সে নিশ্চয়ই মনে মনে কোনো একটা ফোন দিয়েই রাখছে, যেটা এখনো প্রকাশ করতে পারতেছে না। না হয় প্রকাশ করতেছে না ইচ্ছা করে। তুমি দেখো কিছু একটা করে বসে থাকবে। তুমি আমার বাপের ব্যাপারে এরকম উল্টাপাল্টা চিন্তা করতেছো কেন? হ্যাঁ, আমার বাপ অনেক ভালো একজন মানুষ। তুমি জানো আমার বাপে আমার মারে প্রচন্ড রকমের ভালোবাসতো। আমার মা মারা যাওয়ার পরে আমার সুখের কথা চিন্তা করে আমার বাপে আজ পর্যন্ত একটা বিয়ে পর্যন্ত করে নাই। আর সেই বাপরে কিনা তুমি সন্দেহ করতেছো? তো সন্দেহ কি শুধু শুধু করতেছি? সন্দেহ তো এমনি এমনি আসে না একটা মানুষের উপরে। সে নিশ্চয়ই একটা ফোন দিয়ে আসছে, তুমি দেখো। তুমি না একটু বেশি চিন্তা করতেছো। আমার বাপের ব্যাপারে উল্টাপাল্টা চিন্তা বাদ দাও, চলো খাইতে আসো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনার সাথে কিছু কথা ছিল। আমার সাথে কথা কইবা? কি কথা কও? চাচা আপনি তো কথা দিছিলেন আপনার মায়ের আমার হাতে তুলে দিবেন, কিন্তু আপনার মাইয়া ওই লাস্ট সময়ের মাথাকে নিজেই বিয়ার সাথে করে ফেলাইছে। এখন আমার কি বো চাচা? আরে বাবা রে, আমি তো সব সময় চাইছি যে আমার মাইয়ার লগে তোমার বিয়ে হোক, কিন্তু ও যে এরকম একটা কাম করবে এটা কি আমি জানি? কিছু করার নাই। আপনি কি কোনো খোঁজ খবর রাখেন? খোঁজখবর মানে মানে কি কি হয়েছে? আপনি তো কিছুই জানেন না। এই যে আপনার মাইয়া গো বিয়ার ছবি এলাকায় এলাকায় লিফলেট বিতরণ করতেছে, সবার কাছে দেয়া বেড়াইতেছে। এদিকে আপনার মান সম্মান কিছু থাকবো? গেছে আপনার মান সম্মান। এই দেখেন, নিজ চোখেই দেখেন। কি কও? এটা এটা এটা- এটা কেডা বিলি করছে? ওই শিমুল্লাই এই পোস্টার জায়গায় জায়গায় মানুষের কাছে পৌঁছায় দিছে। আপনার মাথা টাথা মন ইজ্জত সব গেছে। ফকিন্নির বাচ্চারে আমার বাড়িতে জায়গা দেওয়াটাই ভুল হয়েছে। তুমি কোনো চিন্তা করো না, আমি বাড়িতে যেতেছি, গিয়া ওই ফকিন্নির বাচ্চারা লাত্তি মেরে বাড়ির থেকে বাড়ি করে দেবো। চাচা ওরা এক্ষুনি বাইর করে দেন। আর আপনার মায়ের যদি আরো 10টা বিয়ে করে আমার কোনো সমস্যা নেই, খালি ওরা আমার হাতে তুলে দিন চাচা। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। আচ্ছা আসসালামু আলাইকুম চাচা। পারুল, পারুল, পারুল। আব্বা, আব্বা কি সেইভাবে চিল্লাইতেছো কেন? আমি চিল্লাইতেছি কেন? আমার রাগ করার পিছনে যথেষ্ট কারণ আছে।
কি কারণ না বললে আমরা বুঝবো কেমনে? এটা দেখ, এটা কি? দেখ এটা। যাও না। আব্বা, আব্বা এটা কি? এটা কি? আমিও তো প্রথম ভাবছি, আমারে দেখে এলাকার লোকজন, হাটে বাজারে দোকানপাটে সব লোকজন আমার দেখে কেন হাসে, হাসে কেন? আমি তো আগে টের পাই নাই যে আমার দেখে হাসে কি জন্য। আজকে কিছুক্ষণ আগে রানা যদি এই কাগজটা আমার হাতে না দিত, আমার না দেখাইতো, তাহলে আমি বুঝতেই পারতাম না মানুষজনের হাসার আসল কারণটা কি। কিন্তু কিন্তু আব্বা এই কাজ কে করবো? এইসব কে করছে এখনো বুঝতে পারতাছস না? এসব কে করছে? এসব করছে শিমুল, শিমুল করছে এগুলা। আমি? শিমুল? আব্বা শিমুল এই কাজ কেন করবো? ও তো আমার স্বামী, ও এই কাজ করতে পারে না। শিমুল তোর স্বামী কেন করবো না? কেন করবো? তুই কি মনে করস তোর স্বামী তোরে খুব ভালোবাসে? মানে শিমুল তোরে মন প্রাণ দিয়ে শুধু ভালোবাসে না, ভুল। শিমুল তোরে ভালোবাসে না, একদম ভালোবাসে না। আমার যা বুঝার বুঝে গেছি, মানুষ ভালোবাসার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে, আর ভালোবাসার মানুষের সম্মান রক্ষা করতে পারে না শিমুল। আমার যা বুঝার বুঝ হয়ে গেছে। ও ও আমার সম্পদের দিকে তাকাইছে, আমার অর্থ সম্পদ সবকিছু নিজে ভোগ করার জন্য এই কাজটা করছে। তুই বুঝোস নাই? বুঝতে পারস নাই? আরে আমার তো তুই ছাড়া দুনিয়াতে কেউ নাই। আমার ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই। আমারে পাগল বানায়া যদি মারতে পারে, তাহলে দুদিন পর এই সম্পদের মালিক তো তুই হবি। তারপর তোরে ছলে বলে সরাই দিয়া সম্পদের মালিক হইতে চায় শিমুল। বুঝোস নাই এখনো? শিমুল, শিমুল, আমি জানতাম তুমি আমার বাবারে খুব একটা পছন্দ করো না, কিন্তু তাই বলে এত সকল একটা কাজ করবো তুমি আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। বিশ্বাস করে পারুন, এ সম্পর্কে আমি কিছুই জানি না, এটা কে করছে সেটাও জানি না। তাহলে কি আমার বাপে মিথ্যা কইতেছে? আমার বাপ মিথ্যা কথা কইতেছে? আমি জানি তো তুমি আমার বাপরে পছন্দ করো না, কিন্তু শিমুল তুমি এই কাজ কেন করলা? আমি তো তোমারে ভালোবাসি, তাই না? তুমি আমার বিশ্বাসের এই প্রতিদান দিলা। আমার ঘৃণা লাগতেছে যে আমি তোমার মতো একজন মানুষকে ভালোবাসা বিয়ে করছি। খবরদার, পারুল, আমার কথাটা শোনো। খবরদার কইতেছি, তুমি আর কোনোদিন আমার সামনে আসবে না। তুমি আমার বিশ্বাস ভাঙছো। তুমি তুমি আমার কেমন ভালোবাসছো? তুমি এই জঘন্য কাজটা করতে পারছো? পারুল, আমি কিছুই জানি না। আমি তোমার লগে আর কোনোদিন সংসার করবো না। পারুল, তুমি এখন এখন এই মুহূর্তে বাড়ি থেকে বেরোছে ভা। আমি কোনোদিন তোমার মুখ দেখতেছি না। বাইরে হয়ে যাও তুমি, আমার কথাটা শোনো পারুল। বাইরে হয়ে যাও তুমি। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বা হারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো শিমল, আমি বুঝতে পারছি আমার উপর তোমার অনেক খুব জিদ জন্মাইছে, তাই না? আসলে বিষয়টা হইল কি, মাঝে মধ্যে নিজের স্বার্থের জন্য অনেক কিছু করতে হয়। কেমন লাগতেছে এখন রাস্তায় ঘুরতেছ? আপনি একজন বাপ হয়ে যদি নিজের মেয়ের সংসার ভাঙতে পারেন, সেখানে আমার আর বুঝার পর আর কি আছে? ভালো করছেন, সংসার ভেঙে দিচ্ছেন, কারণ আমার আর কি করার আছে? গ্রাম ছেড়ে চলে যাই। দেখ বাবা, আমি যে একেবারে তোমারে পছন্দ করি না তা না। তুমি ভালো একটা ছেলে, লেখাপড়া জানো। হয়তো তুমি এখন বেকার আছো, কাজ কাম নাই, চাকরি বাকরি নাই। চাকরি বাকরি পাওয়া যাবা। আর চাকরি বাকরি পাওয়ারই বা কি দরকার? আমার তো সহায় সম্পদ কম ছিল না। আমি মরে যাওয়ার পর তো আমার একমাত্র মাই এইটার মালিক থাকতো। তখন তোমরা দুজনে সুখী পরিবার থাকতে পারতা। কিন্তু আমার যে জিনিসটা খারাপ লাগবে চোখে, কারণ এই সম্পদ আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে অর্জন করছি। এখন আমি কি করতে পারি? তুমি আসলে অনেক কিছুই করতে পারো বাবারে। আজ থেকে 20টা বছর আগে তোমার শাশুড়ি যখন মারা যায়,
তখন অনেকেই কইছিল বিয়ে শাদী করতে, কিন্তু আমার ওই যে মায়ের মুখের দিকে তাকে আমি বিয়ে শাদী করি নাই। এখন মনে করো যে তুমি পছন্দ করে ভালোবাসে আমার মায়েরে বিয়ে করছো, তুমি যদি আমার মায়েরারে আমার বাড়ির থেকে লয়ে যাও গা, আমার বাড়িটা খালি হয়ে যাব না, শূন্য হয়ে যাব না? আমার তো এই দুনিয়া তার কেউ নাই। তুমি যদি আমার একটা শর্ত মাইনা নাও, তাইলে মনে করো যে আমি আবার আমার মাইয়ারে বুঝায় শুনে, এটা আমার দায়িত্ব, আমি কেমনে বুঝামো, বুঝায় শুনে আমি তোমার জামাই হিসাবে গ্রহণ করবো, ঢাক ডুল পিটায় সবাই জানামো এলাকায় যে এটা আমার জামাই। শুধু একটা শর্ত। শর্তটা কি শুনি? শর্তটা হইলো গিয়ে কি, ওই মাইয়ারে তুমি যদি লইয়া যাও গা, বাড়িটা তো খালি হয়ে যাও, ফাঁকা ফাঁকা লাগবো। তাই বলতেছিলাম কি, আমারা যদি একটা বিয়ে করায় দাও তাইলে আমি রাজি। বিয়ে করবেন আপনি? এই কথাটা আপনি এতক্ষণে ঘুরে পেঁচে বলতে হয়েছে? আপনি প্রথমে বললে তো হয়তো যে আপনি একটা বিয়ে করতে চান। আরে আপনি একটা বিয়ে করতে চাইছেন, আপনি একা মানুষ, আমারে বললে তো আমি সেকেন্ডের ভিতরে একটা মাইয়া রেডি করে দিতাম। এই কথাটা আপনি যদি এইভাবে ঘুরে পেঁচে না বলে আমার সরাসরি বলতেন, আপনার মেয়ের সাথে আমার এই ঝামেলাটা না পাকাইতেন, তাহলে কি এমন ক্ষতি হয়েছে তো আব্বা? আমি কি রাজি হইতাম না আপনার বিয়ে করানোর জন্য? অবশ্যই রাজি হইতাম। আপনি একা আছেন, আপনার একজন সঙ্গী দরকার, আমি তো বুঝতে পারছি। এখন কোন আব্বা, আপনি কখন বিয়ে করতে চান আর কারে বিয়ে করতে চান? আপনি যদি পছন্দ থাকে তাহলে তো হইলই, আর যদি পছন্দ না থাকে আমার খালি একটা দিনের সময় দেন। এই অত্র এলাকায় এমন কোনো ঘর থাকবো না যেখানে আমি আপনার জন্য মায়া খুঁজবো না। না 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 না, হ্যাঁ, হবে না। তুমি আমারে অন্য জায়গায় বিয়ে করে বা এটা তো চলবো না বাবা। আমার একটা পছন্দ আছে, আজকে অনেক বছর ধরে তারে আমি ভালোবাসি। আমরা যদি তার সাথে বিয়েটা করে দিতে পারো, তাইলে আমি তোমারে জামাই হিসাবে মাইনা ওই যে যেটা কইছে ওইটা করবো। আব্বা, আপনি তো আমার কাজটারে একবারে সহজ করে দিলেন। আমি কোথায় মাইয়া দেখবো, মাইয়া খুঁজা বেড়ামো, সেই জায়গায় আপনি মাইয়া পছন্দ করে রাখছেন আগে থেকে। আচ্ছা, ভালো কথা আব্বা, যারে পছন্দ করেন তার বয়স কেমন, এজ কেমন, বিবাহিত নাকি অবিবাহিত? না, বিয়ে হয়েছিল 10 বছর আগে, জামাইটা মরে গেছে, এখন সে একাই আছে। আব্বা, কোনো কথা নাই, আপনি এখনই আমার সাথে চলেন, আজকেই বিয়ের ব্যবস্থা করুন, চলেন। সত্যি কইতাছ? আর সত্যি মানে আমি এই মুহূর্তে ওই মহিলার সাথে আপনার বিয়ে পারবো, আপনি আমার সাথে চলেন, চলেন আব্বা। এই কথা আপনি আগে বলবেন না? আরে মাথা খারাপ করে হালাইবো আমারে, আমি তো পাগল হয়ে যাবো। এই এলাকার মানুষগুলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি কে? জি, আমি পাত্রপক্ষ। পাত্রপক্ষ মানে? হ্যাঁ, জি, আপনি শুনলে অত্যন্ত খুশি হবেন যে আমি এমন একজন পাত্র সন্ধান নিয়ে আসছি আপনার কাছে, যেটা আপনি কল্পনাও করতে পারছেন না। তাকে নিয়ে আমি যত যাই কিছু বলবো না কেন, তাও মনে হবে যে কম হয়ে যাচ্ছে। এত সুদর্শন একজন পুরুষ, কি নাই তার? এত সুন্দর ফিগার, কি সুন্দর তার চাউনি, তার চোখ দুটো যেন হরিণের চোখের মতো টানা টানা। আর কি বলবো, তার চুলের স্পাইক যদি দেখেন, শুধু চুলটাই যদি দেখেন, এই যে শরৎকালের বাতাস আছে না, মনে হচ্ছে যে তার মাথার উপর দিয়ে বসে যাচ্ছে। শুধু তাই না, তার কি নেই শুধু বলেন? টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, এমনকি না, নারীটা নেই শুধু, সেই জন্য আপনার কাছে আসা। এই এখন কি আমার বিয়ের বয়স আছে? হ্যাঁ, আমার কে বিয়ে করবো? আল্লাহ আল্লাহ আল্লাহ, এইটা আপনি কি বললেন? এইটা কোনো কথার মধ্যে পড়ে? আচ্ছা, আপনার বয়স কত হবে? 60? হ্যাঁ? হয়তো একটু একটু বয়স হয়েছে আপনার, কত হয়তো 25 হবে, যদি তার চেয়েও বেশি হয় 30 হবে। এটা কোনো বয়স হলো আপনি বলেন? এটা তো বয়সের মধ্যেই পড়ে না। আপনার মতো এত সুন্দর 30 বছরের একজন রমণী বিয়ে ছাড়া এইভাবে একলা জীবন পার করে দিবে, তাও আবার আমি বেঁচে থাকতে, এটা কোনোদিন হতে দেব না। আচ্ছা ঠিক আছে, তোমার মতো সুদর্শন পুরুষ হইলে আমার কোনো আপত্তি নাই। খালাম্মা, একটু আপত্তি আছে। হ্যাঁ, আমার কিসের আপত্তি? ছেলে? আমি না। কি? জি, পাত্র হইতাছে এই সেই সুদর্শন পুরুষ। ওরে হারামজাদা, এই টাকলার বাচ্চা টাকলা, হ্যাঁ আজকে 10 বছর ধরে আমার পিছন পিছন ঘুরতাছে, আমার জ্বালাই খেয়ে বেড়াইতেছে। আজকে আইসিও তো আবার যে তোর ঘটক লইয়া না আমার বিয়া করার জন্য। তোর সাহস কত বড়, তোর আজকে ফাড়াই ফেলামু, ঠ্যাং ভাঙবো তো ভাঙবো, আজকে তোর টাকলা মতো ভাঙবো, ফুলের গোষ্ঠী গেলে বাইয়া ফেলামু। তোর আজকে শেষ করে ফেলাম, ফাজিল কোনো কথা নেই। ওরে ওরে আল্লাহ রে। আব্বা,
কিসে? এটা আপনি কি করলেন আব্বা? এটা কোনো মহিলা? আপনি যাই না শুই না কার কাছে আমার পাঠাইছেন? কার কাছে তো পাঠান নাই, সাথে করে নিয়ে গেছেন। আমি বুঝছি তো আপনার মায়ের বিয়ে করছে দেখে আপনি ঝালটা কিভাবে মিটাবেন। আপনি আমার উপরে এটা একটা অত্যাচার সিস্টেম করছেন, বুঝছি তো আমি। এগুলো বুঝি না। আপনি কি এটা মহিলা পাইছেন? এটা তো মহিলা না, একটা দাজ্জাল। আপনি কি দেখে ওরা পছন্দ করছেন? উনি কি কোনো যোগ্যতা রাখে আপনার বিয়ে করার? আপনি যদি ওরা বিয়ে করেন আপনার তো এক রাতে চিবায় মারা ভালাই বাবা। এই বয়সে আমি আমার শ্বশুর হারাইতে পারবো না, বুঝছেন? আমি অল্প দিনে বিয়ে করছি, আমার শ্বশুরের আপ্যায়ন আমার দরকার আছে। আপনারা যদি আমি হারাই বেলায় আমার শ্বশুর বাড়িতে আপ্যায়ন করবো কে? এই মহিলারা আব্বা আপনি কোনোভাবেই বিয়ে করেন না। যেই দাজ্জাল মহিলা আমি দেখলাম আপনারা চিবায় মারা ভালাই বাবা। শোনেন, আমি আপনার কথা দিতেছি, দরকার পড়লে এলাকায় পুরা বাংলাদেশের ভিতরে আমি মাইকিং করে আপনার জন্য মাইয়া খুঁজবো। দরকার পড়লে এর চাইতে কম বয়সী, আপনার মায়ের চাইতে কম বয়সী মাইয়া খুঁজবো। আপনি তারপরে এই মহিলাকে বিয়ে করতে পারবেন না আব্বা। ঠিক আছে জামাই, তুমি এতক্ষণ যা কইছো এটা আমি বুঝছি। আমার জন্য যদি তুমি এটা করতে পারো, তোমার জন্য আমি আরেকটা কাজ করতে পারি। সেটা হলো, তুমি কোনো চিন্তা করো না, আমিও তোমার জন্য একটা মেয়ে খুঁজা তার সাথে তোমার বিয়ে দিতে পারি। কেমন কথা কইলেন আব্বা? আপনি কেমন কথা কইলেন? আপনি কি আপনার মাইয়া সুখ দেখতে পারতেছেন না? আপনার মাইয়ের যে জায়গায় আমি বিয়ে করছি, আপনি সেই জায়গায় আরেকটা মাইয়া আমার বিয়ে করাবেন কিসের জন্য আব্বা? আপনার মায়ের আমি ভালোবাসা বিয়ে করছি না? হ্যাঁ রে, তুমি তো দায়িত্ব পালন করতেছো, মানে আমার জন্য অনেক দায়িত্ব পালন করতেছো। দেখো, তোমার আমি কইতেছি, তুমি প্রেমিক, আমিও প্রেমিক। তুমিও প্রেম করে তোমার প্রেমিকারে পাইয়ে গেছো, কিন্তু আমি তো আমার প্রেমিকারে পাইনি। আমার মনের মধ্যে যে ভালোবাসা জন্ম নিচ্ছে রেবেকার জন্য, আমি রেবেকারে না পাওয়া পর্যন্ত আমি শান্ত হব না। আমার ঘুম, খাওয়া দাওয়া সব হারাম হয়ে যাব। আমি কিন্তু অনশন করুম, অনশন ধর্মঘট করবো, মারা যাবো, তারপর কিন্তু আমি খাবো না। আমার কথা একটাই, রেবেকার আমি ভালো লাগছে, রেবেকার আমি ভালোবাসি, রেবেকার আমি চাই। দাউরার বাচ্চা। আব্বা আপনি কেন বুঝতেছেন না? ওই মহিলা তো আপনার সাথে কোনোভাবেই যায় না আব্বা। আপনার দেখার দিকে একটু আপনি মায়া করেন। ওই মহিলা যদি আপনার ঘরে আসে, আপনার তো মায়েরা ফেলাইবো, নির্ঘাত মেয়েরা ফেলাইবো। আপনার মায়ের সাথে আপনি তুলনা করতেছেন। আপনার মায়ের তো ইয়াং, এইটুকু একটা বয়স। আব্বা আপনি এই মহিলা বিয়ে করেন না আব্বা। এতক্ষণ ধরে অনেক উল্টাপাল্টা কথা কইতেছ। আমি খালি খিসমারা সহ্য করা রয়েছে। আমি একজন প্রেমিক, আমি আমার প্রেমিকারে পাওয়ার জন্য এতক্ষণ ধরে ধৈর্য ধরছি। তুমি যদি বেশি উল্টাপাল্টা করো, তাহলে কিন্তু আমিও তোমার একটা খবর হয়েছে। আমি যতদিন পর্যন্ত আমার প্রেমিকারে না পামো, ততদিন পর্যন্ত কিন্তু আমি অনশন ধর্ম করব। আরেকটা কাজ করবো, আনারসেন আছেন, আনারসেন সিনেমার, আমি এক্ষুন দৌড়ে আমার মায়ের কাছে যাবো। যাইয়া আনারসেন যেরকম অভিনয় করতো, এই জায়গার মধ্যে চাপদা দৌড়া, মারে মা, মা আমি তো মরে যেতেছি, আমার মরার আগে একটা শেষ ইচ্ছা আছে, ইচ্ছাটা পূরণ কর। আমার মায়া তখন করবো, কি ইচ্ছা বাবা? তখন আমি কি কমো জানো? কমো যে তুই তোর জামাইরে ছেড়াতে। কেমন হইব তখন? না 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 আব্বা, না না আব্বা, আব্বা না, আপনি এটা করেন না। আমি আপনার হাত জোর করতেছি। আমি ওনারে আপনার বউ বানিয়ে আনবো। আপনি একটু ধৈর্য ধরেন, আমার একটু সময় দেন। আপনি যদি এটা করেন, আপনার মেয়ে তো বুঝবো না, সত্যি সত্যি রাজি হয়ে যাবো, আমার তালাক দিয়ে দিব আব্বা। আমি তাহলে আমার ভালোবাসা মানুষটাকে কই পাবো আব্বা? আমি কথা দিতেছি, আমি একবার কে 1000 বার যাবো, 1,00,000 বার যাবো, ওই মহিলাকে রাজি করানোর দায়িত্ব আমার আব্বা। আঠা চিনেন না? আঠা, এই যে ফেভিকল আঠা চিনেন না? এর মতো আমি লাইকে থাকবো একদম পিছনে। ওই মহিলা কতদিন রাজি হবে না, ততদিন আমি ওর বাড়িতে পড়ে থাকবো আব্বা, অনশন করবো। আমি দরকার পড়লো আপনার জন্য আপনাকে ওই মহিলা বিয়ে করে ছাড়বো আব্বা। আপনি কোনোভাবে এই ধরনের আপনি সিনক্রিয়েট করেন না আপনার মেয়ের সাথে। আপনার মেয়েরা আমি অনেক ভালোবাসে আব্বা। ঠিক আছে, খালি মুখ দিয়ে ফটর ফটর করে কইলে তো হইব না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় দেখা যাইব। যাও, কাজে নেমে যাও, যত দ্রুত সম্ভব এই কাজটা সাকসেস করো, তাইলেই বুঝমু যে তুমি আমার যোগ্য জামাই। তখন আমি তোমার জামাই হিসেবে মেনে নেব। এর আগে আমি মানবো না, মানবো না, মানবো না। কি বলেন আব্বা? এখন ধরুন খেয়ে আসছে, আবার এখন যাবো? একটু পরে যাই, আপনার মেয়ের সাথে একটু দেখা করে আসি। ঠিক আছে, যাও, ঘরে যাও। জি আব্বা, আসসালামু আলাইকুম। আমি হইলাম গিয়ে এক প্রেমিক মানুষ, আমার নিজের মায়ের জামাই আমার ভালোবাসারে অবমূল্যায়ন করতে চায়। আমি এটা হতে দেবো না। সেমনে পারে রেবেকা আমার বিয়ে করতে। আরে রেবেকা তো আমার জান, রেবেকা আমার প্রাণ, রেবেকার আমি জানবো। রেবেকা ছাড়া আমি বাঁচবো না। রেবেকা, রেবেকা এদিকে আয়। কি ব্যাপার চাচা, এত রাত্রে বাড়ির বাইরে ডাইকেলেন? আরে দরকার আছে বলে তো ডেকে আনছি। তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে, খুব মনোযোগ দিয়ে শুনবি, বুঝছস? হ্যাঁ বলেন না। এই শিমুল আছে না, শিমুলের আচার আচরণ জানি ইদানিং আমার কাছে কেমন সন্দেহজনক লাগতেছে।
তুই এক কাজ করবি, ওরা একটু চোখে চোখে রাখবি। ঘটনাটা হইল, ওরা আমি একটা বিশেষ একটা কাজ দিয়েছিলাম, মানে আমার জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ দিয়েছিলাম। ওই কাজটা তো করতেছে না, তারপরে জানি কেমন কেমন জানি করতেছে। ও কোথায় যায়, কি করে না করে, সব কিছু তুই নজর করবি, আর খবরাখবরগুলো আমার দিবি, ঠিক আছে? আপনি কোনো চিন্তা করেন না চাচা, আমি বুঝে গেছি কি করতে হবে। আমি সব সময় শিমুল ভাইরা চোখে চোখে রাখবো। আর কিছু? আর আরেকটা বিষয় হলো গিয়ে কি, ওই একটা জিনিস খেয়াল রাখবি, পারুলের ঘরে যেন না যায়, মানে ঘরে, এবার বুঝছো তো বিষয়টা, এটা যেন না যেতে পারে। তো যাইবো না কেন? এরা জামাই বউ যাইতে পারে না? আমি যেটা করছি ওইটাই, ঠিক আছে? যাইবো না মানে যাইবো না, নজর রাখবি। এখন বাজারে যাবি, কি লিখে জানি বাজারে গেছে, তুই খেয়াল কর বাজারে কেন গেছে, যা। আচ্ছা ঠিক আছে, গেলাম। আর ঘরে যাইবো না মানে যাইবো না, বাজারে গেলাম। গেলাম বাজারে। আমার আমার স্বপ্ন পূরণ করার লাগে ওরে কাজ দিলাম, ও ও কাজ তো করতেছেই না, যে কি করতেছে আমি নিজে বুঝতেছি না। আয় হায় 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 হায়, ইস রে, আপনি এই বয়সে পায়ে হাইটা বাজারে যাইয়া বাজার করে নিয়ে আসছেন, এইটাও আমার দেখতে হইলো? মানে আমার মতো একজন দরদি মানুষ হইয়া আপনার এই কষ্টটা আমার দেখতে হইতাছে। আপনি হচ্ছেন এই বয়সে বাসায় বসে পায়ের উপরে পা তুইলা আরামায়েশ করার কথা, ফ্যান ছাইরা ফ্যানের বাতাস খাওয়ার কথা, সেই কিনা আপনি বাজারে যাইতেছেন নিজের পায়ে হাইটা, তাও আবার এই যে খালি আহারে ব্যাগ লইয়া নিজে কষ্ট করে আসতেছেন। শোনেন, আপনার এই কষ্ট আমার সহ্য হইতেছে না, এই জন্য আপনারা বলছিলাম যে আপনার জন্য একজন লোক দরকার, এ বয়সে আপনার তালাফির জন্য তো একজন মানুষ লাগে। সেই জিনিসটা আপনি একবার ভাইবাও দেখলেন, একবার বিবেচনা করলেন আমার কথাটা। না না না, আমি কোনো পুরুষরা বিশ্বাস করি না। সব পুরুষরা চিটার বাটপার, তারা পরক্রিয়া করে, বউরে থুইয়া আরেক মেয়ে লোক লইয়া বাইকে যায়। এটা আপনি কি ধরনের কথা বললেন? না, আপনার এই কথাটা আমি একমত হইতে পারলাম। আমি যার জন্য আপনার পাত্র হিসাবে ঠিক করছি, সে অলরেডি এক পাতার কবরে চলে গেছে। সে আর বাঁচবে কয়দিন? সে তার জীবনের শেষ পর্যায়ে, শেষ স্টেপে, একদম লাস্ট স্টেপে এসে আপনার বিয়ে করতে চাইতেছে। সে যে বই প্রকাশ করছে আপনাকে ভালোবাসে, এটা তো আপনার কপাল। সে যে এখন আপনাকে বিয়ে করতে চাইতেছে, গ্রামে তো এটা নিয়ে নানান কিছু রইটা গেছে যে শেষ বয়সে আইসা আপনার মতো একজন সুন্দরী, গুণবতী, রূপবতীকে বিয়ে করতে চাইতেছে, আর আপনি কিনা কইতেছেন এই বয়সে সে আপনাকে চাইলে আরেক মেয়ের সাথে চলে যাবে। তার এই অপশন আছে? সে তো বাঁচবে এবার কয়দিন, কয়দিন পরে দেখবেন যে নাই হয়ে গেছে গা। হ, কথাটা তো তুমি ঠিকই কইছো, খারাপ কও নাই, কিন্তু আমার একটু ভাবার বিষয় আছে। তুমি সন্ধ্যার পরে বাড়িতে আসো, তারপর আমি ভাইবা দেখুন। এই যে আপনি শুধু গুণবতী না তো, আপনি তো বুদ্ধিমতীও। দেন ব্যাগটা আমার কাছে দেন, আমি নিয়ে যাই। তুমি নিবা? আহা, আমি তো আপনার সন্তানের মতোই, দেন আমার কাছে। আচ্ছা আচ্ছা, চল ঠিক আছে। চল চল। মনে করেন যে আপনি বিষয়টা একটু ভালোভাবে ভাইবা দেখবেন। খারাপ মা, হুম, এই যে আপনি সকালবেলা আমারে বললেন যে এরা সন্ধ্যার সময় আসার জন্য, তখন আমি বুঝছি যে আপনারও এতে সায় আছে। আসলে সায় না দিয়ে কি করবেন কোন? আপনিও তো একা মানুষ, আপনার তো একজন সঙ্গী দরকার, আপনার চলার পথের একজন সঙ্গী লাগে না আম্মা? নাকি? সরি, মাইন্ড করবেন না, আপনার আম্মা বলে ফেলছে, খালাম্মা। এই যে মনে করেন আপনি একলা একটা বাড়ির মধ্যে পড়ে থাকেন, নিজের কাজকর্ম সব একা একা করেন, এই জিনিসটা আর কত। আমার এই যে আপনারা দেখে আছে কি কষ্টটা হয়, তাই আমি চাইতেছি যে আমার শ্বশুর আব্বাও যেহেতু একলা একলা সব কিছু করে, তারও তো একটা কষ্ট, দুইজনের কষ্টটা যদি আপনারা দুইজনে শেষ বয়সে এসে ভাগাভাগি করে নিতেন কত ভালো হইতো না? এটা আমরা দূর থেকে দেখতাম, আমাদেরও চোখের একটা শান্তি আর কি, বুঝছেন? তো এই জন্য আমি আর দেরি করিনি, আমি আমার শ্বশুর আব্বাকে নিয়ে একদম ডিরেক্টলি আপনার বাড়িতে চলে আসছি। খুব ভালো করছো। আরেকটা কথা, এই যে মনে করুন চলে আসছি না, এখন থেকে আপনার সম্পূর্ণ দায়িত্ব আমি এবং আমার মানে শ্বশুর আব্বা নিয়ে নিয়েছি। তা খালাম্মা, এই যে আপনি এইভাবে শুয়ে আছেন, আপনার পা নাড়তেছেন না, দেখে মনে হইতেছে পায়ে কোনো ব্যথা ট্যাথা না? আরে বইলো না বাবা, সারাদিন বাসার মধ্যে একা থাকি, নিজের ঘরের কাজও তো অনেক আছে, এগুলো করতে করতে আমার পা দুটা ব্যথা হয়ে গেছে গিয়া, এই জন্য এইভাবে শুয়ে রয়েছি। হাই 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 আম্মা, একদম কারেক্ট সময় কারেক্ট জায়গায় আপনার পায়ের ব্যথাটা শুরু হয়েছে, বুঝতে পারছেন? আপনি তো জানেনই না মনে হয়, এই যে আমার শ্বশুর আব্বা, তার তো থাইল্যান্ডে বিভিন্ন ব্যবসা, তার মধ্যে প্রধান যে ব্যবসা এটা হচ্ছে থাই ম্যাসাজ।
এটা সে আপনি হয়তো লক্ষ্য করেন নাই, সে কিন্তু প্রত্যেক মাসে 3-4 বার থাইল্যান্ড থেকে আসতো আর যাইতো, ওই যে ব্যবসা। তার হাতে এমন জাদু আছে খালাম্মা, সে এই হাতে একবার যার পা বলেন আর হাত বলেন ঘাড় বলেন যেখানে একবার ধরে বা টাচ করে সাথে সাথে নিমিষের মধ্যেই সেই ব্যথা, আজীবনের ব্যথা চলে যায়। বয়স যদি হয় 30, তার 40 বছরের ব্যথা পর্যন্ত ভালো হয়ে যায়। কি পরিমাণ জাদু সে জানে আব্বা, তাই না? তাই আর তার কি মিথ্যা বলতেছি? আপনার সাথে আমি মিথ্যা বলবো? আব্বা আপনি শুরু করেন, আপনি এই যে খাওয়ান পাটা একটু টিপা দেন, মাসাজ করে দেন। আচ্ছা ঠিক আছে, তোমার শ্বশুর যদি ভালো মেসেজ করতে পারে তাহলে তো আমার জন্য একটু ভালোই হইব, একটু পাউডার, তাহলে একটু ব্যথাটা কমে যাব। ঠিক আছে, দিয়ে দেখো, তাও দেখি কিরকম মেসেজ করো। আব্বা আচ্ছা, দেন না, দাও তো একটু দেন দেখি। একটু মাসাজ করে দেন, সুন্দর করে এই মাসাজ পাউডার মধ্যে ব্যথা অনেক আল্লাহ বেশি। শেষা দেন, এই যে সুস্থ হয়ে যাবো দেন। হ্যাঁ। দেন। আম্মা আপনি অবস্থাটা দেখতেছেন, হাতের কারিশমাটা দেখতেছেন, মনে হচ্ছে সে তার পুরোটা জীবন হোটেলে কামলা, সে তার থাই ম্যাসাজে সময় দিয়ে আসছে। কি পরিমাণ এক্সপার্ট সে! দেন আব্বা দেন, দেন আম্মা পাটা বাড়াই দেন। পাটা এই বাড়াই রে দিলাম। দেন। দেখছেন আম্মা হাতের একটা সিস্টেম দেখছেন? এইটাই, এই যে ইলেকট্রিক জিনিস মনে হচ্ছে না, একদম ভাইব্রেট করতেছে, এই যে এই ধরনের ভাইব্রেট। তোমার কিরকম ভাইব্রেট? হ্যাঁ, আমি তো বুঝতেছি না কিছুই। জি আম্মা আমিও বুঝতেছি না, সে কিন্তু পারে। দেন আব্বা দেন। হাজিন কোনার কাজানি আইসে মেসেজ করতে, ঘোড়ার ডিমে মেসেজ করতে পার, কোনো ফালতু মেসেজ করে যাই থেকে বেটা, থামলে তোকে দাঁত খুলে দিলাম। থাইল্যান্ড থেকে মেসেজ শিখাইছি। আপনার সাথে তাই আমার মান সম্মান সবটুকু গেছে। আর যদি কোনোদিন আপনার সাথে গেছি, আজকের পর থেকে আমি আপনারা চিনি না, না আপনি আমারে চিনেন। আজকের পর থেকে না আপনি আমার শ্বশুর, না আমি আপনার জামাই। আরে আমি করবো কি, আমি তো ঘাবড়ে গেছি গা। আপনি ঘাবড়ে গেছেন কেন? এই ঘাবড়াইলে আপনি আমার নিয়ে গেছেন কিসের জন্য? আমার মান ইজ্জত কিছু রাখছেন? শ্বশুর বাড়ির এলাকার আইসা কিছু তো রাখেন নাই আপনি। যেটা পারবেন না সেটা কিসের জন্য করতে গেছেন? আসলে কথা আছে না, আছে বুড়া মানুষ মানুষের, ওটা তো কইতে পারি না। আপনি তো আমার শ্বশুর, এই সম্মানের খাতিরে তো আমি এটা কইতে পারি না। কিসে আমার আব্বারে বকতেছো কেন? কি করছে আমার আব্বা? কি করে নাই সেটা বলো। এই বয়সে মানে সে আমার কাছে আইসা বলতেছে জামাই বাবা জি আমার আম খাইতে ইচ্ছা হয়েছে। আমি তো খুব খুশি হয়ে গেছি, যাক শ্বশুর মশাই আমার কাছ থেকে প্রথম একটা জিনিস আবদার করছে, সে আম খাইতে চাইছে। আমি বললাম যে শ্বশুর আব্বা চলেন আপনারা বাজারে নিয়ে যাই, 4-5 কেজি আম কিনা দেয়, আপনি মন বেড়া খাইবেন। সে আমার কয় কি যে না তোমার এই আম আমি খাবো না, ফরমালিন মুক্ত আম খামো, তোমার ওই ফরমালিন যুক্ত আম আমি খাবো না, আমি ফ্রেশ আম খাবো। তা আমি কইলাম যে আব্বা এই সময়ে আমি আপনার এই ফ্রেশ আম কই পাই? হ্যাঁ আমার কয় কি ওই যে পাশের বাড়িটা আছে না, ওই পাশের বাড়ির কার কাছে নাকি আম দেখে আসছে, একদম লাল টকটকা পাইকা আছে। আমি কইলাম যে মাইন্সের কাছে আম কিসের জন্য খাইবেন, আপনার টাকা পয়সা কম আছে, আপনারা নিয়ে আমি বাজারে যাই, ওইখান থেকে আপনার আম কিনে দেই। কয় না ওই গাছের আম খাওয়ার মধ্যে নাকি একটা আলাদা টেস্ট, ওইটা নাকি বেশি মজা। ঠিক আছে চলেন। কি করছি, নিয়ে গেছে তোমার বাপেরে, ওই আম গাছের নিচে গেছে, সব ঠিকঠাক আছে। যে আমরা আইরে আমরা বাইকে রয়েছে একেবারে নিচের দিকে আইসা রয়েছে, আমি তোমার বাপের ধৈরা নিয়ে আমরা কাছে নিচে, আমরা নিজের ইচ্ছা ইচ্ছা হাতের মধ্যে পড়তাছে। হাই রে ওই সময় তোমার বাপের কাপা কাপি, কে দেখে এই কাপা কাপি? ওই যে ভূমিকম্প হয় না, ভূমিকম্পর চাইতো ডেঞ্জারাস তোমার বাপের কাপা কাপি। এই যে তোমার বাপে এত বড় একটা সাহস কইরা আমার নিয়ে গেল, আমার মান ইজ্জত কিছু আছে কও? আমি তো তারে শক্তিশালী ভাবছিলাম যে না সে আম নিজের হাতে পাইরা খাবে, নিজের হাতে তো পাইরা খাবে দূরের কথা, আম আইসা নিজের গায়ে পড়তেছে, হেডও ধরে খাইতে পারে না। আরে ভাই তুমি পারবে না, সেটা করতে গেছো কিসের জন্য? আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি। আব্বা বুড়া বয়সে কি তোমার ভীমরত্তি ধরছে? হ্যাঁ তোমার আম খাইতে ইচ্ছা করতেছে, তুমি বাজারে যেয়ে আম খাও না। না তা না করে তুমি কি করবা? তুমি চুরি করে আম খাইবা। কেন? তোমাকে টাকা পয়সা অভাব পড়ছে? আর তুমি আব্বা না হয় একটা ভুল করে রাখতেছে, তাই বলে তুমি আব্বা এইভাবে বকবা? আহা তুমি বিষয়টা সিরিয়াসলি নিচ্ছ কেন? বন্ধু বান্ধবের মধ্যে অনেক ধরনের কথাবার্তা হয় কি, তাই না? অনেক ধরনের কথা কাটাকাটি হয়, এদিক সেদিক হয়, একটু পর আবার ঠিক হয়ে যাবো কি? আব্বা ও তোমার বন্ধু কইলো কেন? আর বন্ধু বলছে বন্ধুত্বের কোনো বয়স আছে নাকি? ও জামাই হইলো আছে, আমার বন্ধু হইলো আছে। বন্ধু জামাই কে কারে বকতেছে, কে কারে বন্ধু করতেছে? আমার তো আমার মাথার উপর দিয়ে যেতেছে, আমার হয়তো কিছু বুঝতেছি না। আমি কই আছি? আব্বা আচ্ছা আমার একটা কথা কও তো। কি কথা? আমার না
কিছুতে একটা হিসাব মিলতেছে না। কোন হিসাবের কথা কইতেছো? মানে বাবার সাথে তোমার সম্পর্কটা কি কত? সম্পর্ক আবার কি, বন্ধু। এইটা আবার কেমন কথা? এই 2 দিন আগেও বাবা তোমার দেখতে পারতো না, তোমার বাড়ি থেকে বের করে নিয়ে লাগা কত কিছু করলো, কত প্ল্যান সাজাইলো। এখন শ্বশুর জামাই ছাইরা একদম বন্ধু। হ্যাঁ বন্ধু। আচ্ছা তুমি কি চাও কত? তুমি কি চাও যে আমার শ্বশুর আব্বা আমার সাথে শত্রু স্বরূপ আচরণ করুক সারা জীবন, নাকি চাও যে এই যে এরকম বন্ধুর মতো আচরণ করুক? কোনটা কত? আরে আমি খারাপ কেন চাইবো? আমি তো চাই তোমরা মিলামিশা থাকো, কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে কি চেঞ্জ হয়ে গেল আমি তো কিছু বুঝতে পারতেছি না। তোমার মাথায় কিছু ঢুকা লাগবে না, যেটা ঢুকানোর কথা সেটা ঢুকাও। শোনো, আমাদের আল্লাহ দিলে এখন আমাদের শ্বশুর আব্বা আমাদের মাইনে নিয়েছে, আমাদের সংসার এখন সুন্দর হইব। কিভাবে আমাদের সংসারটা বড় করা যায়, আমাদের সংসারে অতিথি আনা যায়, হে চিন্তা করো। আমার একটু খেয়াল রাখো, যত্ন আদি করো। কি যে করো না, কিছু দেখলেই খালি সন্দেহ। তোমাদের এই মহিলাদের একটাই স্বভাব, ভালো হইলেও সন্দেহ, খারাপ হইলেও সন্দেহ। নাও চুলটা। শোন, ওই যে রহিম যে বাকিটা নিয়েছিল টাকা রেখে দিছিল। সে তো আরো 7 দিন আগে দিছে আপনার মায়ের হাতে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার রানা, রাতের বেলা তুমি আমার বাড়িতে আসছো? চাচা আপনি আমার কথা দিছিলেন 7 দিনের মধ্যে আপনার মায়ের আমার হাতে তুলে দিবেন। 7 দিনের জায়গায় 15 দিন হয়ে গেছে, কিন্তু কোনো খবর নাই। এদিকে আপনাকে জামাই শ্বশুরের যেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এতে আমার বোঝা সারা গেছে। এর লেগেই আমি সবকিছু বোঝার পর আমি ওরে বিয়া করছি। এই চাচা সালাম করো। ঠিক আছে, বাঁচা থাকো মা, বাঁচা থাকো। আরে চাচা আপনি ভাইবেন না যে ওরে আমি আপনার কাছে দেখানোর লেগে নিয়ে আইছি। চাচা আপনি যারা ভালোবাসেন হ্যাঁ দেখছি আমি সুমন, নাম উত্তরপাড়া সুমন আছে না, সুমনের লগতে তার বিশাল সম্পর্ক। দুই চোখ দিয়ে আমি যা দেখছি আমি নিজেরই বিশ্বাস করতে পারতেছি না। আসলে চাচা আমি এটা কোন লিগে আপনাকে চাইছিলাম। চাচা আপনি যা করছেন আল্লাহ ঠিকই বিচার করছে, আমি বিয়া ঠিকই করছি, কিন্তু আপনার কপালের বিয়া হইব না। এই চলো। আমার এগুলো কি কয়ে গেল? মানে চাচা আপনি ঠান্ডা হন চাচা। আমার 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 ভালোবাসার মানুষ, আমি যারা পছন্দ করি তারা আমি পাবো না। চাচা আরে চাচা আপনি ঘরে আসেন চাচা। চাচা আপনি ভিতরে আসেন। আব্বা, আব্বা আপনার কি হয়েছে হঠাৎ? জারিফ যে কইলো আপনি নাকি অসুস্থ হয়ে পড়ছেন, কি হয়েছে? বাবা রে বাবা, আমি মনে হয় বাঁচব না। কি হয়েছে আপনার? আমার খুলে কোন বাবা, ওই তোমার যে কাজটা দিছিলাম একজনের কথা কইছিলাম না, আমি খবর পাইছি ওর সাথে নাকি আরেকজনের সম্পর্ক। আর এইটাকে আমি বিয়ে করবো। ওরে আমি ওরে না পাইলে পরে যাবো বাবা। আব্বা খবরদার আপনি কান্না করবেন না। আমি বাইসা থাকতে ওই মহিলার অন্য জনের সাথে বিয়ে হইব, এটা আমি হইতে দিব না। আপনি এখনই আমার সাথে চলেন, আজকেই বিয়ে হইব। আপনি চলেন, আপনার সাথেই বিয়ে হইব, চলেন। রাবে কাকালা, আপনার পা আমি জীবনে ছাড়ব না যতক্ষণ আপনি রাজি হইতেছেন। আপনি একবারের জন্য কন যে আমার শ্বশুরের বিয়ে করতে রাজি আছেন। খালা আপনি কেন বুঝতেছেন না? আপনার বিয়ের উপরে আমার জীবনটা লড়বড় করতেছে। আমি আমার বউরে ভালোবেসে বিয়ে করছি, আমার শ্বশুর কোনোভাবে মাইনে নিতেছে না। কইছে যদি আপনারা বিয়ে করতে না পারে তাহলে আমাদের সংসার কোনোদিনও এক হইতে দিব না। আমরা আরেক রুমে ঘুমাই, আমার বউ ঘুমায় এক রুমে, আমি ঘুমাই শ্বশুরের লোকে। কন এই জীবনে আমার মতো ইয়াং একটা পোলা, এই জীবনে আমি বিয়ে করে আমি যদি আমার বউ ছাড়া ঘুমাইতে হয় তাহলে আমার এই জীবন রাখার চেয়ে না রাখাই ভালো না। কন কালা আপনি আল্লাহ তো লাগে, কালা আপনি রাজি হইবেন কালা। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তোমার কথায় রাজি হইলাম, আমি রাজি।
কাল সত্যি কইতেছেন আপনি রাজি? হ বাবা, আমি সত্যি কইতেছি, আমি রাজি। আমি ডাইকা নিয়ে এই কাজী, কাল আপনি বসেন। চলেন বসবেন, আসুন আসুন। পারুল, 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 দেখে যাও। কি হইছে ডাক্তার? আরে দেখে যাও না। আরে আসো আসো আসো, দেখো। আব্বা, তুমি পাগড়ি শেরওয়ানি পরে আছো কেন? আর রেবেকা খালা, তুমি এইসব পরে আছো কেন? কি হইছে? আরে বোকা, এই যে দেখো, আব্বারে বিয়ে করে তোমার জন্য নতুন মা নিয়ে আসলাম। অসভ্য বেয়াদব! আমি তোমার দায়িত্ব দিছিলাম আমার বাপের বিয়ে করাইতে, না তোমার দায়িত্ব দিছিলাম আমার জন্য নতুন মন্ত্রে? কোনটা? তোমার লজ্জা করলো না এই কাজটা করতে? এই, তোমার লজ্জা করে নাই? তুমি একবারও ভাবো নাই সমাজ আমাকে মান সম্মান আছে? নিশ্চয় তুমি আমার বাপের মাথায় এগুলো ঢুকেছো, তাই না? আমার ভুল হয়েছে তোমার বিশ্বাস করা। আমি তোমার সুযোগ দিয়ে ভুল করছি। আমার আগেই বোঝা উচিত ছিল। আমার আগে বোঝা উচিত ছিল তুমি কোনো না কোনো মতলবে আমার বিয়ে করছো। এখন ঠিকই তুমি আমার পরিবার অশান্তি শুরু করছো। আমার 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 মায়ের জায়গায় তুমি অন্য কাউরে নিয়ে আসছো। ছি! মানে তুই তুই ভুল বুঝতেছস। এই জায়গায় জামাইয়ের কোনো দোষ নাই। আমি আসলে অনেক বছর ধরে রেবেকাকে খুব পছন্দ করি। আমি জামাইরে বললাম, জামাই আমার সাথে গিয়ে বিয়ার কাজটা শেষ করছে। এছাড়া জামাই কিছুই জানে না। তুই আরে ভুল বুঝিস না মা। আমি যা বুঝার বুঝে গেছি বাবা, আমি সব বুঝছি। ভুল তো আমি আগে বুঝছিলাম যখন আমরা ভালোবেসে আমি বিয়ে করছি। এখন আমার কাছে সব স্পষ্ট, আমি সব বুঝে গেছি। তোমরা কেউ আর আমার লোক উল্টাপাল্টা কথা কইবা না। আরে তুমি আর কোনোদিন তোমার চেহারা আমার সামনে না, তুমি বাইরে যাও, বাইরে হয়ে যাও। আয় বাইরে হয়ে যাও। একটাবার এই বৃদ্ধ লোকটার দিকে তাকাইছো? এই বৃদ্ধ লোকটা 20টা বছর কিভাবে কাটাচ্ছে একটাবার চিন্তা করছো? এই বৃদ্ধ লোকটা যখন তার বউ মারা গেছে, তোমার মা মারা গেছে, সে চাইলে আরেকটা বিয়ে করতে পারতো না? কেন করে নাই? কেন করে নাই জানো? একমাত্র তোমার জন্য। সে জানতো সে যদি আরেকটা বিয়ে করতো তাহলে সেই সৎ মা তোমাকে মেনে নিত না, তোমাকে কষ্ট দিত। এই একটা ভয় ছিল তার ভিতরে। এই ভয়টা না থাকলে সে তখনই বিয়ে করতে পারতো। আর কিসের সমাজের কথা বলতেছো? তোমার বাপ যদি এই ঘরের ভিতরে না খেয়ে থাকে, অসুস্থ হয়ে পড়ে থাকে, তোমার সমাজ এসে দেখবে একবেলা খাওয়াবে? খাওয়াবে না তোমার বাপরে। কোনোদিনও সমাজ এসে মানুষের উপকার করে না। সমাজ শুধু জানে কথা বলতে, পিছনে কথা বলতে জানে। 20টা বছর একা কাটাইছে। এখন যে তোমার বিয়ে হয়েছে, তুমি 2 দিন পর আমার সাথে আমার বাড়িতে চলে যাবা, তোমার বাপটাকে কে দেখবে? সে খেয়ে আছে কিনা না না খেয়ে আছে কে দেখবে? তার দেখাশোনার জন্য একটা মানুষের দরকার। আর এই যে রাবেকা খালা, সে তো একা একটা মানুষ। এই এলাকায় তার কোনো বদনাম আছে? বদনাম নাই। তাহলে তারা দুইজন কি পাপ করছে? এই শেষ বয়সে এসে কেন তারা এই কষ্ট করবে? যখন তোমার বাপ এসে আমাকে এই কথাটা বলছে যে রেবেকা খালাকে পছন্দ করে, আমি মনে মনে খুশি হয়েছিলাম। আমিও চাইছিলাম যে তাদের দুজনের কিছু একটা হোক। যখন ফাইনালি সুযোগটা পাইলাম, তখন ঠিকই আমি এই সুযোগটা কাজে লাগাইলাম। আমিও চাই না রেবেকা খালার মতো একজন মানুষ একা থাকুক, একা জীবনটা পার করুক, আর তোমার বাপও একা জীবনটা পার করুক। আর তুমি আমার কি বলছো? যে আমার মধ্যে শয়তানি আছে, আমার মধ্যে খারাপই আছে, তাই না? আমারে বিয়ে করে তুমি ঠকছো। ঠিক আছে, তোমার আর ঠকতে হইব না। আমি যত ভুল করছি এটা মনে রেখো। আমি আর কোনোদিন তোমার সামনে আসুম না। আমি এখন চলে যেতেছি। কথাটা তুমি মনে রেখো।